চাইছে পরিবর্তন, মানুষ চাইছে পাশে আছে ভাইজান ছোট ফুলো। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট পর্ব চলছে। বাকি বিধানসভা এলাকাগুলিতে জোর কদমে জনসংযোগ। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি পাঁচলা বিধানসভার অন্তর্গত বিবিহাগোলা অঞ্চলে, যেখানে আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কমরেড ফরিদ মোল্লার সমর্থনে এসেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। বাকি বক্তব্য শুনে নেব বিস্তারিত প্রতিবেদন। 2011 সালে সারদা নারদা চিটফান্ডের গরিব মানুষের টাকা মেরে ওরা ক্ষমতায় এলো রাজ্যে। তারপরে 2016 সালের ভোটেও যখন ওরা ব্যাপক হারে জিতলো, পশ্চিমবঙ্গের মানুষ যখন তাদের ব্যাপক হারে ভোট দিল, ওরা বুঝে গেল যে দুর্নীতিটা। অথচ ইতিহাসের পাতা বলছে আমরা যদি হায়দ্রাবাদ, ইরাক, ইরান থেকে শুরু করে সমগ্র আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই, সমস্ত অতীত ঐতিহ্যের যে সমস্ত নিদর্শন আছে ভারতবর্ষে যা পৃথিবীর ক্ষেত্রে স্থান করে রেখেছে, তাজমহল থেকে শুরু করে সব এসবের তৈরি কে করেছেন? সব মুসলিম ভাইরা করেছেন। আজকে তাদেরকে বলা হচ্ছে, আজকে তাদের অতীত, তাদের ঐতিহ্য, তাদের ধর্ম, তাদের সবকিছু ভারতবর্ষের মাটিতে মিশে একাকার হয়ে গেছে। হিন্দু মুসলিমের কোন বিভেদ নেই। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প সবের পরিস্থিতি চলছে পাঁচলায়। গত 15 বছর মানুষ নিঃশ্বাস নিতে পারছেন না, মানুষ জোরে কথা বলতে পারছেন না। বললে বলে মিথ্যা কেন দেবো, ঘর ভেঙে দেবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ঘর ছাড়া করে দেবো, অনেক করেছেন। এবার মানুষ, পাঁচলার মানুষ আর আপনাদের এই সুযোগ দেবে না, এই জিনিস বরদাস্ত করবে না। এর বিরুদ্ধে যে ঘোষণা করতে হবে আজকের সভা থেকে যে আগামী 29 তারিখ আমরা সঠিক অর্থে আমরা এর বিরুদ্ধে যা ঘোষণা করবো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আপনাদের কাছে বুকে নব্য জমিদারদেরকে শেষ করার লড়াই থাকবো। তো যদি আমরা থাকি তাহলে তো এই কথাটা আবার বলতে হবে, পশ্চিম বাংলার বুকে এই মুহূর্তে যে সরকার চলতে, সরকারটা শুধু দুর্নীতির সরকার নয়, এই সরকারটা দুর্নীতির শিখরে পৌঁছে গেছে। আমাদের ওই বন্ধু বলতে চাইছিলেন, শুনতে চাইছিলেন পার্থর কথা। পার্থর খাটের তলা থেকে কত 75 কোটি টাকা পেয়েছিল। চোর তো বটে। আচ্ছা এই বললাম চোর, আর চোরকে যে তৈরি করলো সে কত বড় চোর বলো? চোরের রানী। তাহলে চোরের রানী চোর তৈরি করেছিল। চোরের গার্লফ্রেন্ডের খাটের তলায় 75 কোটি টাকা। 1 টাকা 2 টাকা নয়। আচ্ছা পুলিশ প্রশাসনকে বলবো আমাদের সমাবেশের প্রধান বক্তা নওশাদ সিদ্দিকী তিনি আসছেন, একটু রাস্তা খালি করার বন্দোবস্ত। ভিক্ষা নয়। আচ্ছা ভিক্ষা কোনটার অধিকার কোনটা? রুখে দেবেন, রুখে দেবেন, রুখে দেবেন, রুখে দেবেন। নামের প্রথম এম, এম ফর মমতা নয়, এম ফর মোস্তারি। বি ফর ব্যানার্জি নয়, বি ফর মানব। ভারতের মিডিয়া আর তৃণমূল কংগ্রেসের এখন গ্রামের গৃহবধূ মোস্তারি বানুর দাম নিতে বড্ড লজ্জা। তাই মুখ্যমন্ত্রী ত্যাগ নেওয়া মমতার পিছনে আলো দেওয়ার জন্য ভারতের মিডিয়াকে নামানো হয়েছে তৃণমূলের প্রচার করতে। মামলা করেছে কে? নওশাদ সিদ্দিকী। মামলা করেছে কারা? মামলার উকিল ছিল কারা? যারা বামপন্থীদের উকিল, যারা আইএসএফ এর হয়ে লড়াই করে, যারা মানুষের হয়ে লড়াই করে। সেই সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি গেলেন সুপ্রিম কোর্টের কাছে। নাটক বুঝতে পারছেন? রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেড করতে এসেছিল 2019 সালে। কি হয়েছিল সেদিন? ব্রিগেড সমাবেশ ছিল বামফ্রন্টের, লাল ঝান্ডার ব্রিগেড ছিল।
ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন। বিকেল বেলা সিবিআই যাচ্ছে রাজীব কুমারের বাড়িতে, আর মমতা ব্যানার্জি যাচ্ছেন ধর্ণা দিতে ধর্মতলায়। মনে পড়ছে ধর্ণা দিয়েছিলেন রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী একজন পুলিশ অফিসারের বাড়িতে সিবিআই রেড করতে যাবে, তাকে বাধা দেবার জন্য। মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে 15 বছরের দম বন্ধ করা পরিস্থিতির অবসান ঘটাতে চাইছে। মানুষ খোলা আকাশের নিচে মুক্ত হাসিতে হাসতে চাইছে। সেই দম বন্ধকর পরিবেশের অবসান ঘটানোর জন্যই এই স্বতঃস্ফূর্ত জনগণের এখানে উপস্থিতি, এবং সেটা আজকের এই সমাবেশ বলে দিল যে যাই বলুক না কেন, মানুষ সন্ত্রাস শেষ কথা বলবে না, লুম্পেনরা শেষ কথা বলবে না, জনগণ শেষ কথা বলবে। বিরোধী প্রার্থীরা বলছে যে 2021 সালে বামপন্থীরা আমাদের কাছে ভোট বিক্রি করে দিয়েছিল, এবারে তো কোনো অস্তিত্ব নেই, কি বলবেন? এখন বিরোধীরা অনেক কথা বলতে পারে, এই রকম কোনো বিষয় আমাদের জানা নেই। মানুষ ভোট দেন, মানুষ কাকে কখন ভোট দেবেন, আজকের জনসভায় এই যে জনপ্লাবন, এটা কেউ বলতে পেরেছিল নাকি? কেউ উপলব্ধি করতে পেরেছিল? আজকের এই মানুষের মধ্যে সকাল থেকে যে উৎসব, আমরা আজকে সকাল 7টার সময়, কালকে রাত্রি 2:30 কথা, এই ব্যাপারে আমরা গুরুত্ব দিতে চাই। কদিন বাকি ভোটের, প্রার্থী হিসেবে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্রার্থী হিসাবে আমি এই বার্তা দেবো যে মানুষ শুধু প্রার্থী নয়, আমি জনগণের প্রার্থী, আমি একটি রাজনৈতিক দলের প্রার্থী। আমরা যারা শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলছি, গরিব মানুষের অধিকারের কথা বলছি, বঞ্চিত মানুষের অধিকারের কথা প্রতিষ্ঠা করার জন্য বলছি, বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা বলছি যে অবিলম্বে আপনারা এই যে জাল্লাদের কেন্দ্রে একটা জল্লাদের ভারী ঝঞ্ঝটিয়া পার্টি জাল্লাদ চলছে, এখানেও একটা লুম্পেনদের সরকার চলছে, লুটের রাজের অবসান চাইছে মানুষ। সেই অবসান আর নিশ্চিতভাবে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা পাঁচলার মানুষ উপহার দেবেন এবং আপনার পশ্চিমবাংলার মানুষ উপহার দেবেন, এই আশা করছেন। আমাদের সারা রাজ্যে যা হচ্ছে, ঐক্যবদ্ধ বামফ্রন্ট আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের আইএসএফ জোট। আমরা ঐক্যবদ্ধভাবেই লড়াই করছি, পাজলাতেও করছি। আমাদের লড়াইটা হচ্ছে জমি মাফিয়াদের বিরুদ্ধে, আমাদের লড়াইটা হচ্ছে পাজলার জরি শিল্পকে বাঁচানোর জন্য, আমাদের লড়াইটা হচ্ছে পাজলায় যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এই লড়াই আমরা বামফ্রন্ট এবং আইএসএফ যুক্ত হয়ে একসঙ্গে মিলে এই লড়াইটা করছি। আমরা এটাও জানতে পারছি, মানুষ বলছে যে আগামী নির্বাচনে, বিশেষ করে 29শে এপ্রিল পাজলায় একটা অভিনব জিনিস ঘটবে, যা আগামী 4ঠা মেতে পাজলাবাসী উপভোগ করবে। আমার নাম পিন্টু হাজরা, আমি সিপিআইএম পার্টির পাজলা এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য। এখন মিথ্যা কথার উত্তর কেমনভাবে দেবো, ওনাকেই প্রশ্ন করলে মনে হয় ভালো হবে। দুটো জিনিস আমরা করতে পেরেছিলাম, একটা হচ্ছে উনি এমএলএ হওয়ার আগে প্রধান ছিলেন বামফ্রন্টের আমলে, এবং সেই প্রধান হিসাবে উনি পুরস্কার পেয়েছিলেন। অর্থাৎ এটা সম্ভব হয়েছিল, বামপন্থীর একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে তৈরি করেছিল, তাকে মর্যাদা দিয়েছিল। কিন্তু ওনার আমলে সারা পাঁচলার মানুষের সেই গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র, পঞ্চায়েতি ব্যবস্থা সবই আজকে চৌপাট হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই অস্বীকার করছি না আমরা উন্নয়ন হয়নি, কিন্তু উন্নয়ন যত হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। স্বাভাবিকভাবেই আজকে মানুষ চাইছেন সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করতে। আল্লাহ তো কার ভারী, একবার মানুষ এসে দেখে যাক। আজকের জনস্রোতটা যদি মানুষ দেখতো, মানুষ বুঝতো কার পাল্লা ভারী। মানুষকে এই কথাই বলবো, ভয়ে ভীতু হয়ে ঘরে না থেকে বাইরে বেরিয়ে আসুন। ভয় আর জনতার মাঝখানে বামপন্থীরা আছে, আইএসএফরা আছে। মানুষকে বলবে এগিয়ে এসে লড়াইয়ের মুখোমুখি হতে, লড়াইকে রুখতে, যাতে পাঁচলায় কোনো সন্ত্রাসবাদ না এখানে প্রশ্রয় পায়। সন্ত্রাসবাদের মাথা আমরা সব ছেড়ে ফেলে দেবো, এইটুকু আমরা বলতে চাই। মানুষকে বলবো বেরিয়ে আসুন, ঘরে বসে মারবে, লুট করবে, কেড়ে নেবে, বাড়ি ভাঙচুর করবে, এইসব ভয়ে এইসব দিন চলে গেছে। এইসব দিনের আর ফিরে আসবে না, এইসব দিন চলে গেছে। ভয় আজ মানুষের মাঝখানে আমরা আছি, বামপন্থীরা আছে, আইএসএফরা আছে, সংযুক্ত মোর্চা আছে, এই কথাই বলবো। শেষ হাসি কে আছে 4 তারিখে দেখে নেবেন, মানুষ সেটা রায় দেবে। মানুষ সেটা 29 তারিখে সেটা ব্যালটে দেখাবে কে হাসবে। আমার নাম সায়েন্সা মল্লিক, আমি দেউলপুর অঞ্চলেরই একটা বামপন্থী, মানে অল ইন্ডিয়া ফ্রড ব্লকের সদস্য।
হ্যাঁ, জয়রামপুর মল্লিকপাড়ায় আমার বাড়ি।